হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আজকে নতুন ভিডিও আনলাম। নতুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আরও অনেক কিছু দেখাবার আছে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমাদের দাদা ভাই কমেন্ট দিল, খুব ভালো লাগলো। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। তো আজকে ধনতেরাস, খুব ভালো দিন। আর আমাদের তো লক্ষ্মী পুজো কালী পুজোর দিনে আমাদের পুজো টুজো হয়। ধনতেরাস যারা ভাইরা আছে বোনেরা আছে সবাই পুজো করে, তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যদি দেখে থাকো আমার ভিডিওটা অবশ্যই দিনে সবাই একটা করে ঝাড়ু কিনবেন, আমিও কিনে এনেছি। তোমার দাদা ভাই বাজারে গিয়ে ঝাড়ু কিনে নিয়ে এসছে। ঝাড়ু নাকি কিনতে হয়, কিন্তু কেন এটার মানে কিন্তু আমি ঠিক জানি না। তো এদিকটা আসো, ফাঁকা দেখাবে, কিন্তু কেন জানি না, কিন্তু তোমার দাদা ভাই কিনে নিয়ে এসছে। কিন্তু সবাই বলছে আজকে ঝাড়ু কিনতে হয়। যদি তোমাদের জানা থাকে অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আজকের দিনে কেন ঝাড়ু কিনে। এটা আমার অবশ্য জানা নেই। তো আমি আগের বছর থেকে শুনতেছি ঝাড়ু কিনতে হয়, ঝাড়ু কিনতে হয়। তো আজকে ধনতেরাস, যে দাদা ভাইরা বোনেরা দিদিরা সবাই পুজো করো, অবশ্যই তোমাদেরকে জানাবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো দিন, সামনেই শ্যামা পুজো আসছে, কালী পুজো। তো আর মনে হয় সোমবারে, বলো সোমবারে কালী পুজো। তো সবাই মিলে আনন্দ করব। আমার ছেলে কিন্তু বন্দুক চলে এসছে, ফটকা চলে এসছে, রিল চলে এসছে। বাবা, আমার ছেলের কি কান্না কালকে। তো চলো একবার দেখে দিই আমার ছেলে কি করছে। দেখো আমার ছেলে কি করছে, দেখো। তার সবসময় কালকে যখন ক্যারাটা থেকে নিয়ে এসি, বাবা আমার ছেলের কি কান্না। তোমাদের দাদাভাইকে আবার ঘুরে নিয়ে যেতে হলো এইসব কিনে দেওয়ার জন্য। এই দেখো কত, এক প্যাকেট রিল কিনেছে আর বন্দুক কিনে নিয়ে এসছে দাদার জন্য, মানে তার নিজের জন্য একটা, তার দিদির জন্য একটা। কার জন্য নিয়ে এসছে বলো বন্দুক? দিদির জন্য আর আমার জন্য। দিদি ফাটাতে পারে? হ্যাঁ, একটু একটু পারে। একটু একটু পারে। আমার মেয়ে ভীষণ ভয় করে, এত ভয় করে, সেটা আমার মেয়ে আসলেই তোমাদের দেখাবো। একটু ফাটাতে চায় না, মানে শুধু আওয়াজ শুনেই খালি নাচতে থাকে, এত ভয়। বাবা এদিকে না ওদিকে করো, আমাকে নিজেকেই সাউন্ড শুনে ভয় লেগে যাচ্ছে। এই দেখো আমার ছেলের বুদ্ধি। কালকে সে রাত 12টা পর্যন্ত বন্দুক নিয়ে খেলতে আছে, ফাটাতে আছে, এই করতেছে। এই দেখো আমার ছেলে বলছে মা তুমি একটু ফাটাও, আমি ফাটাতে পারবো। আর দেখো তোমার দাদাভাই সেখানে বসে আছে, ও দেখতেছে। হয়নি বাবা রে, আমার কানটার ফেটে যাবে যেন, আমার অবস্থা যা আওয়াজ হচ্ছে না। সঙ্গে থাকো, আমি রান্না বসাবো। হ্যালো, আমি কি রান্না করছি, রান্না তো করতে বসিয়েছি। আমার ভাত তো অলরেডি হয়ে গেছে, লাউ ডাঁটা আলু পেঁপে দিয়ে একটা ঝোল হয়েছে। আর দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো আমার একটা না ভীষণ অভ্যেস, লাউ শাক নিয়ে এলে আমি লাউ শাকের পাতাগুলো কিন্তু ফেলি না। লাউ ডাঁটাগুলো রান্না করে শাকগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ভেজে নিই। শাকগুলো দেখো কি সুন্দর, এই লাউ শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর। তার সঙ্গে দেখো এই দেখো ডিমকে সেদ্ধ করে রেখেছি, ডিম আলুর ক্যারি করব। আর এই দেখো লাউ ডাঁটা আলু বেগুন সব দিয়ে পেঁপে দিয়ে সিদ্ধ ঝোল করেছি। তো এটা পেটের পক্ষে খুবই উপকার, তার জন্য আমাদের বারে বারে এই রান্নাটা হয়। আর ডিমটা যে রান্না করবো, ডিমের সঙ্গে আলু দেবো, ওটা এখনও কাটা হয়নি, ওটা কেটে নিয়ে আসবো। তো ব্যাস এই রান্না করতেছি বন্ধুরা, সঙ্গে থাকো। ওই তো সোম মঙ্গল বুধ 3 দিন ছুটি দিবে, মানে মানডে টিউসডে ওয়েডনেসডে, তারপরে ফার্স্টডে থেকে টিউশন, স্কুলও তো খুলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমার ছেলে কিন্তু সব সময় বায়না ধরছে আমি এখন আর টিউশন যাব না, আমি ফটকা ফাটাবো। আমার ফটকা কেনা হয়ে গেছে, আমাকে এবারে ঝুরঝুরি রকেট আর রসবাতি আর লঙ্কা ফটকা এসব সব কিনে দাও। সবাই বাড়িতে বড় বড় আওয়াজ হচ্ছে, ফাটছে। আমি বাপি তুমি ছোট আছো, তুমি এখন পারবে না ওসব ফাটাতে। কেন, তোমরা থাকবে, পাপা থাকবে, পাপা ফাটাবে। ওই জন্য সে বলছে আমাকে আগে কিনে দাও। তো তার জন্য টিউশন মিসকে ফোন করলাম এক্ষুনি, সে বললো যে ঠিক আছে। আমি ভেবেছিলাম সোমবার করে ছুটি দেব, কিন্তু আমি না না সোমবার করে না, সোমবার থেকেই ছুটিটা দিয়ে দাও। ওরা একটু খালি আনন্দ করবে, দেওয়ালি বলে কথা, ওদের একটু আনন্দ হবে। আর পড়া মাথায় থাকলে 2 দিন 3 দিন একদম আর কোনো ওদের মাথায় থাকবে না, সবসময় ফটকা ফাটাবো। কিন্তু তার মাঝখানে সন্ধ্যেবেলা 1 ঘন্টা করে পড়তেও বসাবো আমি, নাহলে সামনে পরীক্ষা আসছে বাপির অনেক সাবজেক্ট, অনেকগুলো পড়া। ওই জন্য বাপিকে একটু নিয়ে বসতে হবে। সোনারও পরীক্ষা, সোনার সব মানে আমাদের সোনামায়ের পরীক্ষার জন্য সব আগে থেকে সব পোর্শন দিয়ে দিচ্ছে, এই সাবজেক্টের এতগুলো করে চ্যাপ্টার আসবে, এতগুলো করে পেজ আসবে, সব বলে দিচ্ছে।
তো ওগুলো একটু ধ্যান দিতে হবে। তো সব রকম একটু একটু করে চলছে। তো দেখো দেখো ডিমকে সিদ্ধ করে নিচ্ছি। এই দেখো আলুটাকে একটু কাটাকুটি করে ভেজে নিচ্ছি। আর মশলাও আমি কাটা হয়ে গেছে, আদা রসুনটা একটু বেটে নেবো। তো ডিমের কারি করব, আর এটা করলেই হয়ে যাবে। কিন্তু আরেকটা তোমাদের বলতে ভুলে গেছি, দাঁড়াও একটু পরেই তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই দেখো এটা কি বলে তো, এটা ওল, যেটা ম্যাড্রাসি ওল বলে। এটা কিন্তু গলা চুলকোয় না। অনেক ওল আছে যেটা বাগানে টাগানে হয় আমাদের, সেটা গলা চুলকোয়, এটা কিন্তু গলা চুলকোবে না, ম্যাড্রাসি ওল। তো এটাও হচ্ছে, এটা সেদ্ধ হয়ে গেছে, ভাতে দিয়েছিলাম। ওলটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, তো সেটাই ভাবলাম যে এটা যখন দেখাবো বন্ধুদের, এটা কেন বন্ধ করে রাখবো। তো তোমাদের কাছে কিছু লুকাবার কিছু নেই, তাই তো। তো ওই ওল দিয়ে কিন্তু অনেক কিছু রান্না হয়। ওল দিয়ে চিংড়ি মাছ রান্না হয়। ওলের অনেক রকম পদ্ধতি আছে। এই ম্যাড্রাসি ওলটা খুব ভালো লাগে খেতে। একটু পেঁয়াজ ভেজে, লঙ্কা ভেজে, জিরা ভেজে গুঁড়িয়ে এর সঙ্গে মাখিয়ে দিলে সুন্দর লাগে। গরম গরম ভাতের সঙ্গে একটু লেবু থাকবে, নুন থাকবে, কাঁচা লঙ্কা থাকবে, খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে। হ্যাঁ বাপি, ও আমার ছেলে স্নান করছে, বলছে গামছা দাও। কি গামছা এখানে রাখা আছে। ভীষণ দুষ্টু হয়েছে সব সময়। সেই কাল থেকে যখন থেকে নিয়ে এসছে তখন থেকে খালি বলছে মা আমি ফটকা ফাটাবো, তার আনন্দে ঘুম ধরছে। নাই না বাপি নাও। তোমার দাদাভাই বাজারে চলে গেছে আবার, বলছে আমি একবারে মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে আসবো। তো ততক্ষণ আমি রান্নাটা চট করে নিই, সঙ্গে থাকো। আমার ডিমের কারি হয়ে গেছে। আমার ছেলেকে খুব খিদে পেয়ে গেছে, তাকে এবারে ভাত দিয়ে দিব। সবাই এসে গেছে, আমার মেয়েও চলে এসেছে, সোনামা টিউশন থেকে, সরি স্কুল থেকে। আমার ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছি। আমার ছেলে বসে গেছে। এই দেখো, এই দেখো শাক ভাজা, ওল ভাতে, লাউ ডাঁটা আলু বেগুন পেঁপে দিয়ে একটা সেদ্ধ ঝোল দেখো, আর এই দেখো ডিমের কারি। আমার ছেলে বসে গেছে খেতে। চলো দেখো আমার ছেলেকে দিয়ে দিচ্ছি খেতে। খুব খিদে পেয়ে গেছে। আজকে টিফিনটাও ভালো খায়নি, ঘুরে নিয়ে এসছে, পাউরুটি দিয়েছিলাম। দারুণ হয়েছে। আমাদের বাড়িতে লাউ শাক, সুজনি শাক খুব প্রিয়, সবাই পছন্দ করে। সজনে শাক, একদিন সজনে শাকটা তোমাদেরকে নিয়ে রান্না করে দেখাবো। সজনে শাকটা খেতে খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভাজলে। কিন্তু সবথেকে ভিটামিন সুজনি শাক, লাউ শাক। আর এই যে দিয়েছি, বাপি সব খেয়ে নেবে, ঠিক আছে। কেমন হয়েছে বলো। খিদে পেয়েছে এখন, খুব ভালো লাগছে না। আর ওদিকে বাবা বসে গেছে, বাবা স্নান হয়ে গেছে, বাবাকেও খেতে দিয়ে দিই। সবাই বসে গেছে খেতে আমাদের। সোনামাও স্নান করে নিছে, সবাই একসঙ্গে খেতে বসে গেছে। সবাই একসঙ্গে খেলে খুব আনন্দ লাগে। তো আজকে সবাই একসঙ্গে বসে গেছি। আর এদিকে দেখো বাবাও বসে গেছে খেতে। বাবার পাতে আজকে 2, 3, 4টে তরকারি দিয়েছি। বাবা খুব খুশি, বলছে বৌমা আজকে অনেকগুলো তরকারি রান্না করেছো। কথা বলতে অনেকগুলো সবজি নিয়ে চলে এসেছিলো, আর টাইম ছিল হাতে। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছিলো, বলছে সবজি রান্না করে নাও। আর আজকে মাছ আর নিয়ে আসার কথা ছিল, মাছটাও পেলো না ঠিকভাবে। বলছে মাছটা যদিও দেখতে পেলাম না, মাছটা অতটা ঠিক নয়, ওই জন্য মাছও আনলো না। মাছটা নিয়ে আসতে বলছে আমার এই মাছ না ডিম কিছু না করতে হবে। তো বলছে তাহলে ডিম করে দাও বলে, ওই জন্য সামনের দোকান থেকে আমাদের ডিম নিয়ে আসলো, ডিম রান্না করে দিল। তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসবো। বাচ্চারা সব স্নান করেছে। আর এই দেখো সব জামা কাপড়গুলো কেচে নিয়ে ওদেরকে খেতে দিয়ে এসেছি। জামা কাপড় ছেলের মেয়ের সব রয়েছে, এগুলো একটু ধুয়ে মিলে রোদে দিয়ে দিই। কেন এখন রোদটা বেশ ভালোই রোদ করেছে, তো এগুলো এই সময়টা ধুয়ে দিলে শুকিয়ে যাবে। তো মেয়েটা সব দিন নিজেরটা নিজে ধুয়ে নেয়। আজকে বললাম তোমার দেরি হয়ে যাবে, টিউশন যাবে, তুমি যাও, আমি বাথরুমে গিয়ে আমি সব পরিষ্কার করে ধুয়ে নেবো। তো দেখো কলটা খুলে দিচ্ছি। আমাদের কলটা না সরু হয়ে জল পড়ে এরকম, তো এই ট্যাপটাকে চেঞ্জ করবো ভাবছি। তো সবাই খাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ ওইখানে সবাই খাচ্ছে। ওই দেখো বাবা খাচ্ছে, বাবাকে শুধু দেখা যাচ্ছে। তো সঙ্গে থাকো। দেখো আমি
ভাত নিয়ে বসে গেছি। দেখো ওল ভাতে শাক ভাজা, পেঁপে আলুর সবজিটা আমাকে খুব পছন্দ। দেখো পেঁপে আলুর সবজি নিয়ে নিচ্ছি, লাউ ডাঁটা দিয়ে পেঁপে আলু বেগুন দিয়ে সব দিয়ে একটা সেদ্ধ ঝোল করেছি। আর দেখো ডিমের কারি নিয়ে নিচ্ছি। তো 2 দিন ভাত খাইনি, আজকে ভাত খাবো। ঠিক আছে, চলো বন্ধুরা খেয়ে নিই। খাওয়া শুরু করে দিয়েছি, তো ভাত খেয়ে নিই। দেখো বন্ধুরা সবাই খাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে খেয়ে দিয়ে। আমি এবারে খেতে বসে গেছি। সবাই খাবার পরে আমি খাই, তো খুব একসঙ্গে খুব কম খাই, কেন কে কোনটা নেবে না নেবে সবাইকে দেওয়ার পর তারপর বাবা আছেন, বাবাকেও খেতে দেওয়া হয় সব কিছু। বাবা খেয়ে উঠে চলে গেলেন, তারপরে আমি খাই। তো বাবাও খেয়ে নিচ্ছেন, সবাই খাওয়া হয়ে গেছে। তো আমার ছেলে তো ফটকা নিয়ে ব্যস্ত, তোমাদের দাদাভাইও তার সঙ্গে মেতে গেছে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের কাছে আসবো। সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে। ছেলেরা কি বদমাশি করছে, কি দৌড়াছোটা করছে, বাইরে লাইট লাগাচ্ছে। তোমাদের দাদাভাই কিন্তু পজিশন অনুযায়ী পাচ্ছে না, বাইরে অনেক মানে সারাক্ষণ আসতে পারিনি, সন্ধ্যেবেলায় এসেছি কেন বলে দিচ্ছি। বাইরে ওখানটা একটু পরিষ্কার করছিল তোমাদের দাদাভাই, তার সঙ্গে আমি একটু লেগে দিয়েছিলাম, তো তার জন্য আসতে পারিনি। এখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাবাকে মুড়ি খেতে দিলাম, সবাই মুড়ি খেলো বাচ্চারা। আর এই দেখো শুনতে পাচ্ছ আমার ছেলে ফটকা ফাটাচ্ছে। তো চলো তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে, বাইরে কত কি লাইট লাগিয়েছি একটু দেখিয়ে দিই, চলো সঙ্গে থাকো। দেখো আমাদের লাইট লাগানো হচ্ছে, অন্ধকার হয়ে গেছে, তোমার দাদাভাইকে দেখা যাচ্ছে না। এই দেখো তোমাদের দাদাভাই, একটু হাত দেখাও, একটু হাত দেখাও, দেখা যাচ্ছেই না, অন্ধকার। এই দেখো আমাদের লাইট লাগানো হয়েছে। এই দেখো আমাদের আশপাশটা দেখো, আমাদের আশপাশটা দেখো, আমাদের আশেপাশে সবাই লাইট লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। এই একটা দিদিভাইয়ের ঘর, দেখো জুম করে দেখাচ্ছি, একদম পুরো ঘরটা একদম সোনায় সোহাগা হয়ে গেছে দেখো। আর এই ঘরটা দেখো, এই একটা আমাদের দিদিভাইয়ের ঘর, এই দেখো খুব সুন্দর লাগিয়েছে। দেখো এখানে একটা আমাদের দিদিভাইয়ের ঘর, ওই দেখো পাশাপাশি। এই দেখো আমাদের একটাই শুধু সবে লাগানো হয়েছে, কালকে একটু লাগাবে ভালো করে। তো আপাতত এটাই শুধু লাগিয়েছে, আমার ছেলে খুব বায়না করছিল তাই একটা লাগিয়েছি। তো আমার ছেলে সব সময় বলছে আর তোমাদের দাদাভাই এখানটা পরিষ্কার, সকালে দেখাবো কোনখানটা কি পরিষ্কার করেছি। দেখো আমাদের দামোদর মাসের আমরা প্রদীপ জ্বেলেছি, দেখো প্রদীপ জ্বলছে এখনো। তো সব কিছু দেখালাম, আমাদের আশেপাশে কেমন লাইট লাগিয়েছে, আমরাই শুধু এখনও লাগাতে পারিনি, একটা ছোট করে লাগিয়েছি। তো ভালো, আমার ছেলে খুব আনন্দ করছে, লাইট লাগিয়েছে পাপা, বাচ্চাদের বেশি আনন্দ তাই না। তো বাচ্চাদের আনন্দের জন্যই আমাদের সব কিছু। এই দেখো তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত করে যাচ্ছে। একটু দেখো বন্ধুদের দিকে, সেখানে বাইরে ছাদে ছিল অন্ধকারে দেখা যায়নি, একবার দেখো বন্ধুদের দিকে, বলো লাইট লাগাচ্ছি। বাচ্চাদের জন্য সব করতে হবে, একটু একটু করে দিই আজকে, কালকে বের ভালো করে হবে। তোমাদের দাদাভাই কিন্তু সকাল থেকে অনেক খেটেছে গো, দেখেছো মুখটা দেখেছো, বাবা একদম পুরো একদম ইয়ে করে নিয়েছে, অনেক খেটেছে তোমাদের দাদাভাই সকাল থেকে। হ্যাঁ, তো সঙ্গে থাকো, রান্না করতে হবে, কি রান্না করা যাক দেখা যাক। ভাবেছিলাম আজকে পরোটা করব, পরোটা আলুর তরকারি, কিন্তু এখন কি হবে জানি না। কেউ পরোটা খাবে? হ্যাঁ পরোটা খাবে, পরোটা আলুর তরকারি। তো তোমার দাদাভাই বললো পরোটা আলুর তরকারি করব, সেটাই খাবে। তো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিন সব কিছু দেখালাম, লাইট লাগানো হচ্ছে, সারাদিন কি কাজ করলাম সব কিছু দেখালাম, রান্নাবান্না খাওয়া দাওয়া সংসারে সব কিছু দেখালাম। তো প্লিজ বন্ধুরা আমার পাশে থাকো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন বন্ধু অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে। তো প্লিজ আমাকে ছেড়ে চলে যাবে না, সঙ্গে থাকবে, পাশে থাকবে। শুভ দীপাবলি, সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, এই কামনা করে আজকে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকো।